আল্লাহর নবী যে এত দামি মানুষ, এমনি এমনি কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওষুধের বোতলের ভিতরে একটা লেখা আছে, শেক উইল বিফোর ইউজ। এই বাক্যের অর্থ হলো ওষুধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন, পরীক্ষা করবেন, পরখ করবেন, তারপর সেই বোতলের ওষুধ সেবন করবেন। আছে না নাই? কারণ কি? নিচে বোতলের নিচে ওষুধের মূল উপাদানগুলো জমা হয়ে থাকে, ঝাঁকি দিলে পানির সাথে মিশে। বাজান খেয়াল করে শুনবেন, সেবন করলে প্রতিক্রিয়া বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গবেষণা করে দেখলাম সামান্য বোতল যদি ঝাঁকি দিতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন, পরখ করেন, ঝাঁকি দেন, তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন। কথা বলেন ঠিক না বেঠিক? গবেষণা করলাম 2024-25-এ, কিন্তু আমার এই কথার উৎপত্তি আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামাল্লাহ শরীফের ভিতরে বাতলায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশেষ কোনো নিয়ামত দিতে চাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, পরখ করেছেন, তারপর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষা করা ছাড়া কাউকে জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিলের কান্দে কথাগুলো শুনবেন। শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমকে যে পরীক্ষা করছেন, বিষয়টা তো এমন নয়, বরং আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, আইমায়ে মুজতাহিদিন বলেন, মুমিন মুমিনাত বলেন, আল্লাহ পাক যাকে যত বেশি পছন্দ করেন, যাকে যত বেশি মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা করেন। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, প্লিজ এদিক সেদিক মনোযোগ দিবেন না। অল্প সময় কথা বলবো, খুব দামি কথা বলবো। আমি দামি না, কিন্তু আমার আল্লাহর কোরআন বড় দামি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি দামি না, আমার নবীর হাদিস বড় অনেক দামি। আল্লাহর নবী বলে, আসাদুন নাসি বালা আল আম্বিয়াউ সুম্মাস সালিহুনা সুম্মাল আমসালু সুম্মাল আমসালু। আল্লাহর নবী কয়, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে, তারপর নেককারদেরকে, তারপর আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে বোঝা গেল যার নেক আমল বেশি, বাজান তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন এবং জটিল হয়। যার নেক আমল নাই,